আলো, বলছি তুমি কিন্তু এখানেই চুপটি করে বসে থেকো, কেমন? আত্মীয় স্বজন গেস্টরা সবাই তো এখানেই আসবেন, সবাই এসে তোমার সঙ্গে দেখা করতে চাইবে, কথা বলতে চাইবে, তাই তুমি এখান থেকে কিন্তু কোথাও যেও না, হ্যাঁ? ঠিক আছে। বালি, লীনা বলছি যে তোমরাও একটু এখানে থাকো। তুমি কিচ্ছু চিন্তা করো না বৌমনি, আমরা ছোট বৌদি ভাইকে ছেড়ে কোথাও যাবো না। আমরা সবাই এখন এখানে আছি। ঠিক আছে, তোমরা সবাই আলোর সঙ্গে থাকো, আমি একটু আসছি। হ্যাঁ বৌমনি, ও বৌমনি দাঁড়াও, আমরা এখানে থাকলে প্রোগ্রামটা কখন হবে? ও বাবা, এই মেয়ে তো প্রোগ্রাম করে মাথাটা আমার খারাপ করে দিল। আচ্ছা লীনা, এখনই কি ফাংশন শুরু করে দেবে? এখন তো লোকজনই আসেনি। লীনা, বলছি আগে লোকজনকে আসতে দে, সবাই আসুক, ভিড় হোক, তারপর ফাংশন শুরু করা যাবে, ওটাই ভালো হবে। সেই তো। আর এখন তুমি একা একা কাকে নাচ দেখাবে? হ্যাঁ, বুঝতে পারবে না বৌমনি, এই দেখো ও একা পিসিটা আপনাকে নাচ দেখাবে। ও তাই না? ঠিক আছে ঠিক আছে। মিশো, ছায়া, ওরা সবাই আসছে না কেন? কত লোক চলে এলো, ওরা এত দেরি করছে কেন? ইস, আমি তো আমার ফোনটাও ঘরে ফেলে রেখে এলাম। ওদিকে সবকিছু ঠিক আছে তো? অলকেন্দু বাবুদের তো আসার সময় হয়ে গেল। বাবা, তুমি যদি কিছু মনে না করো একটা কথা বলতে পারি? কে? দেখো, ওনারা শুরু থেকেই আমাদের সাথে যা যা করে চলেছেন, যেভাবে ঠকিয়েছেন, প্রতারণা করেছেন, তারপরেও কি ওনারা আমাদের তরফ থেকে কিছু আশা করার অধিকার রাখেন? এখন এসব কথা বলার কি দরকার বল? না না, এটা তো সত্যি। না ঠিক আছে, কিন্তু বাবা আমার তো মনে হয় ওনারা আসবেনই না আজকে। এক্স্যাক্টলি, এটা আমারও মনে হয়। আমার তো মনে হয় লজ্জার চোটে এই বৌভাত অব্দি ওনারা কেউ আসবেনই না। ইনফ্যাক্ট কনেযাত্রীর তরফ থেকে হয়তো কেউই আসবে না। না না, ওনারা সেটা করবেন না, কারণ আমি নিজে ওনাদেরকে ইনভাইট করেছি। আসলে মিসেস অধিকারীর শরীরটা ভালো নেই তো, তাই হয়তো ওনাদের আসতে একটু দেরি হচ্ছে। আচ্ছা বাবা, তুমি কেন বুঝতে চাইছো না বলো তো? ওনারা সবাই এলে আমরা কিন্তু একটা মানে লজ্জার মধ্যে পড়তে পারি। কেন? দেখো বাবা, এখানে যারা গেস্ট হিসেবে আছে তাদের মধ্যে অনেকেই কিন্তু ওই বিয়ের দিন মেয়ে পাল্টাপাল্টি করার ব্যাপারটা জানে না। এখন যদি আলোর বাড়ির লোকেরা দুম করে এসে পড়ে এবং এই মেয়ে পাল্টাপাল্টি করার ব্যাপারটা সামনে চলে আসে, মানে ওদের জোচ্চুরির প্রসঙ্গটা ওঠে, তাহলে কিন্তু আমাদের লজ্জায় মাথা কাটা যাবে, আমাদের মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। খামোখা এইসব চিন্তা করো না তো। গেস্টরা আসলে সোজা আলোর কাছে নিয়ে গিয়ে আলাপ করিয়ে দেবে। কে কোণে ছিল, কার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, কি ঘটেছিল, এসব কোনো কথা আগ বাড়িয়ে বলতে যাবে না। এই দেখি, সরো তো দেখি, সবাইকে বউকে দেখতে দাও। সরো। হ্যাঁ, নতুন বউ, এই হচ্ছে সোনারপুরের মাসিমা, আর এই হচ্ছে বালিগঞ্জের পিসিমা। পেন নাম করো। থাকবো, থাক। আজকের দিনে সবার পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেলে তোমার তো কোমরে ব্যথা হয়ে যাবে। এটা আবার কি কথা হলো? গুরুজনদের পেন নাম করবে না? হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের সবাইকে প্রণাম করব। আপনাদের সবার আশীর্বাদ আমার খুব দরকার। সুখ থাক মা, থাক। এই থাক, হয়েছে। আমরা বরং ওই দিকটাই যাই। হ্যাঁ, ওই দিকটা যাও। হ্যাঁ, এসো। চারদিকে সবাই প্রায় অচেনা মানুষ, এদের কাউকেই তো চিনি না। উফ, কি যে অস্বস্তি হচ্ছে আমার। আকাশকেও তো আশেপাশে দেখছি না, ও থাকলে তাও একটু ভালো হতো মনে হয়। কি গো মেয়ে, তুমি আমার কার অপেক্ষা করছো? ও, বুঝতে পেরেছি, বরের অপেক্ষা করছো বুঝি। আরে এমনই কপাল করে এসছো যে আজকের এই শুভ দিনে তোমার বরের দেখা নেই। আসলে ও তোমার কাছে আসছে না, তোমার ত্রিসীমানায় আসছে না, বুঝেছো? তোমার কাছে আসতে ওর লজ্জা করছে। যত সব। কি ব্যাপার বলতো আকাশ, আজ এত সুন্দর একটা দিন, আজকের দিনে তুই মুখটা বাংলার 5-এর মতো করে রেখেছিস কেন? হ্যাঁ সত্যিই তো রে, তোর তো পছন্দ করা মেয়ের সাথেই বিয়ে হয়েছে। হ্যাঁ তাই তো, দেখ তুই ছায়াকে ভালোবাসতি আর ছায়ার সাথেই তোর বিয়ে হলো, তাহলে
আরে ওই তো ছায়া, এই চল 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 কি আমরা কথা বলি চল। আরে এই শোন, তোরা কোথায় যাচ্ছিস? পরে শুনবো, আগে ছায়ার সাথে কথা বলি। চল। হাই ছায়া, হোয়াটসঅ্যাপ? আরে কেমন আছো ছায়া? কংগ্রেচুলেশন ছায়া, তুমি আর আকাশ খুব খুব ভালো থাকো, আর তোমরা জীবনে খুব সুখী হও। খুব সুখে থাকো তোমরা দুজন। হ্যাঁ, আকাশের সাথে কিন্তু তোমায় দারুণ মানিয়েছে ছায়া। কি হলো ছায়া, আমরা উইশ করাতে তোমার মুখটা এরকম ফ্যাকাশে হয়ে উঠলো কেন? কি হলো বলো? ওদের মুখে ছায়া নামটা শুনে ওরকম ভূত দেখার মতন চমকে উঠলে কেন বলো? সত্যি রে আকাশ, নিজের নাম শুনে এর আগে কাউকে এতটা চমকে যেতে দেখিনি। কি মজার ব্যাপার বলতো, বিয়ে হচ্ছে আমাদের, অথচ রিসেপশনের গেটে লেখা আছে আকাশ ওয়েটস আলো। হ্যাঁ সত্যি তো, আসার সময় তো দেখলাম গেটের সামনে লেখা রয়েছে আকাশ ওয়েটস আলো। আরে বাবা, ওটা মনে হয় ভুল করে লিখেছে, তাই তো বল আকাশ। না না, ভুল কেন লিখবে? ওদের যা লিখতে বলা হয়েছে ওরা তাই লিখেছে, তাই তো আলো। এই আকাশ, তুই ওকে আলো বলে ডাকছিস কেন? ওর নাম তো ছায়া, আর তোর সঙ্গে তো ছায়ারই বিয়ে হয়েছে। আজ তোর আর ছায়ার রিসেপশন পার্টি, তুই এসব ভুলভাল বলছিস কেন? ভুল নয়, ভুল নয়, আমি একদম ঠিক কথা বলছি। কি হলো বলো, ওদেরকে বলো তোমার আসল পরিচয়টা কি, তোমার আসল নাম কি, ওদেরকে বলো, ওরাও বুঝুক এরকম খেলাও কেউ খেলতে পারে। নাকি নাকি আমি বলবো? না না, আমি কেন বলবো? তুমি তুমি এত সুন্দর একটা খেলা খেললে, তখন ট্রফিটাও তো নিজের হাতেই নেওয়া উচিত, তাই না? স্পিচটাও নিজের মুখেই দেওয়া উচিত। আচ্ছা, তুমি কি তোমার ফ্যামিলির আসার জন্য ওয়েট করছো? তাহলে সবাই মিলে কোরাস গিয়ে বলবে। না, আমি বলবো। আমার নাম আলো চ্যাটার্জি, আর আমার বোন ছায়া, হ্যাঁ ওর নাম ছায়া অধিকারী। এই আকাশ, এসব কি বলছিস তুই? কিছুই তো বুঝতে পারছি না। চল আমি বুঝিয়ে বলছি, চল চল। মা এসো। আসুন আসুন মাসিমা, আসুন। হ্যাঁ ধরে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, কোনো অসুবিধা হয়নি। আসুন আসুন, ভেতরে চল। বাবা, ভালোই তো খরচা করে সাজিয়েছে। সেদিন অত কাণ্ড করে বিয়েটা হলো, তারপরেও এত আয়োজন। এদের তো এলে মাছে বলতে হবে। এই কোনে যাত্রী চলে এসছে, চল ছোট বৌদি ভাই, তোমার বাড়ির সব লোকজনরা চলে এসছে। সত্যি? হ্যাঁ ওই তো চলে এসছে। হ্যাঁ চলে এসছে, এবার প্রোগ্রামটা স্টার্ট করতে হবে। চল দিদি ভাই, চল বাবা। দেখেছো আবার প্রোগ্রাম, আবার না। আচ্ছা ঠিক আছে, দাঁড়া একটু বলে তুমি বসো, আমরা আসছি। হ্যাঁ হ্যাঁ আসছি, চল 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 চল। হ্যাঁ হ্যাঁ দাদা, তত্ত্বগুলো নামানোর ব্যবস্থা করো। হ্যাঁ করছি দাদা, যাই দীপু দেখ না। এই অনিশ, যাও। বাবা, আলোর শ্বশুর তো এমন ভাব করছে যেন কাউকে জানতেই দিতে চায় না যে এত কাণ্ড করে বাড়িতে বউ এসেছে। কিন্তু তোর শ্বশুর বাড়ির লোকেরা মেনে দিলেও আমি তো এত সহজে সব মানবো না রে আলো। আমি তো কিছুতেই মেনে নেব না যে এত শান্ত গোছানো পরিবেশে তোর বউভাত হবে। একটু গন্ডগোল ঝামেলা না হলে কি আর মন ভরে বল? আলো, আলো।
আছিস? এই তুই কাঁদছিস কেন? কাঁদলে তোর সব মেকআপ নষ্ট হয়ে যাবে, লোকজন কি বলবে? চুপ করবি তুই, তুই জীবনে বদলাবি না। আচ্ছা মাসিমণি কেমন আছে? মা এখন ভালো আছে। তোর সাথে ফোনে কথা বলার পর থেকে মা অনেকটা সুস্থ। এই হলো, তুই কেমন আছিস রে? এই বাড়িতে তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? আমি ভালো আছি। এই বাড়ির সবাই খুব ভালো রে ছায়া। ও তার মানে তোর শ্বশুর বাড়ির সবাইকে পেয়ে তুই আমায় ভুলে গেছিস, তাই তো? ধুর বোকা, তুই আর আমি আলাদা নাকি? সঙ্গে নাচি সঙ্গে বাঁচি তাই তো তোর মনে নেই মাসিমণি কি বলে? আলো আর ছায়া এক আত্মা এক প্রাণ। তাই আমি এখানে থাকলেও আমার মনটা সবসময় তোর কাছে পড়ে থাকে। তোকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হচ্ছে রে। আমারও খুব কষ্ট হচ্ছে রে আলো, খুব কষ্ট হচ্ছে। সারা জীবন পাশাপাশি আলো ছায়া। তনুশ্রী, আলোর বিয়ে নিয়ে আগ বাড়িয়ে এখানে তুমি একটা কথা বলবে না। আমি যেন না দেখি যে যে তোমার জন্য এখানে কোনো অশান্তি হচ্ছে। কথাটা মনে থাকবে? মিস্টার অলোকেন্দু অধিকারী, অশান্তির আপনি কতটা দেখেছেন? সেদিন বিয়ের দিন শ্রীরামপুরে আপনারা যতটা অপমান হয়েছেন, এখান থেকে তার থেকে 100 গুণ বেশি অপমানিত হবেন আপনারা। তবেই আমার মনে শান্তি হবে। সেদিন আপনি আমায় যতটা অপমান করেছেন, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে যতটা ছোট করেছেন, আমি আজ তার গুণে গুণে প্রতিশোধ নেব, গুণে গুণে। এটা তীর্থঙ্কর সেনগুপ্তর ছেলের বিয়ের রিসেপশন। আজ এখানে গোটা শহর উপস্থিত থাকবে, আর আজ এই শহরের লোকেরা জানবে আপনি কত বড় চোর, কত বড় জালিয়াত। এই তনু, হ্যাঁ কি ভাবছো তুমি? হ্যাঁ না ধরো, চলো চলো। এই যে এইখানে রাখুন, এখানেই রাখুন। এখানে? হ্যাঁ এখানেই রেখে দিন। কি এগুলো সব এখানে রাখছো কেন? আসলে বৌমনি বললেন। দীপা, এগুলো এখানে রাখার ব্যবস্থা কেন করলে? না মা, মানে আসলে মেয়ের বাড়ির তত্ত্ব তো সবাই দেখবে, সেজন্যই আমি এখানে রাখতে বললাম। না, এগুলো এখানে রাখবে না, এগুলো ভেতরে নিয়ে যাও। এগুলো বাইরে রাখার কোনো দরকার নেই। কেউ হাত দেবে, বাচ্চারা ছিঁড়ে ঠেড়ে ফেলবে। এগুলো ভেতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আন্টি, আমার ঠাম্মি এই শাড়িটা তোমার জন্য পছন্দ করে কিনেছে। একবার দেখে বলো না পছন্দ হয়েছে কিনা। তোমরা এসব করবে জানলে, মানে তত্ত্ব নিয়ে আসবে জানলে, আগে থেকেই বারণ করে দিতাম। কিন্তু কেন আন্টি? যেখানে বিয়ের কোনো নিয়মই মানা হলো না, সেখানে আবার এসব লোক দেখানো নিয়ম মানার কি দরকার? কোনো দরকার নেই। ও বুঝেছি, আলোর শাশুড়ি তার মানে বিয়েটা ভালো মনে মেনে নেয়নি। হাহ, আগুন অলরেডি ধিকি ধিকি চলছে, এখন শুধু আগুনে ঘি ঢালার অপেক্ষা। পিসিমা, আলাপ করিয়ে দি। ইনি হলেন অলোকেন্দু অধিকারী, আলোর মেসোমশাই। শ্রীরামপুরে ওনার খুব নাম ডাক, সবাই একেবারে এক ডাকে ওনাকে চেনেন। থাক 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 থাক, খুব নাম ডাক।
নাম ডাকের কারণটা আমি খুব ভালো করে জানি। আমি যদি এখানে মুখ খুলি না তাহলে আরো নাম ডাক হয়ে যাবে এখানে। হ্যাঁ, এ কি এসব কি বলছো তুমি? আরে বাবা ঠিকই বলছি, আমার আর মুখ খোলাস নেই, বুঝলি? আমার আর মুখ খোলাস নেই। তোর ওই কুটুম বাড়ির লোকজন এসেই গেছে, তখন ওদের খাইয়ে দিয়ে বিদে কর। ওই ধিঙ্গি মেয়েটাকে যখন আমাদের ঘরে চাপিয়ে দিয়েছে, তখন ওর ধিঙ্গিপানা কি করে ঠিক করতে হয় সে ব্যবস্থা আমরাই করবো, বুঝেছো? পিসিমা, শুনুন বাপু, ওই কষ্ট কথার কষ্ট নেই, বুঝেছেন? কোনো কষ্ট নেই। আমি চাই না যে নতুন বউয়ের ওপর তার বাপের বাড়ির লোকজনদের ছায়া পড়ুক। আমি বেশিক্ষণে মিথ্যেবাদী লোকেদের সহ্য করতে পারছি না। দেখি বলো কিন্তু বাবু, আই এম ভেরি সরি। বিশ্বাস করুন আমি খুব লজ্জিত। আপনি প্লিজ কিছু মনে করবেন না। আসলে কি জানেন, আমার পিসিমা হলেন একটু সেকেলে ধরনের মানুষ, আর বোঝেনি তো বাড়িতে নানান ধরনের লোক থাকে, সবাইকে তো আর সামলানো যায় না। বলছি যে আলো এবার খুব ভালো আছে, বিশ্বাস করুন। আলো আমাদের বাড়িতে খুব ভালো আছে, সবাই ওকে ভালোবেসে ফেলেছে। তাছাড়া আলোর মতন মেয়েকে ভালো না বেসে তো পারা যায় না। আচ্ছা, আর আর একটা কথা জিজ্ঞেস করছি যে ওই ফাইলটা ওটা ওপর মহলে পৌঁছয়নি তো? হলো কিন্তু বাবু, আপনি হলেন এখন আমার সব থেকে বড় কুটুম, তাই আপনার চিন্তা আমার চিন্তা। আপনি অসুবিধাতে থাকবেন, চিন্তায় থাকবেন, এটা আমার ভালো লাগবে বলুন? আপনি একদম চিন্তা করবেন না, ওই ফাইলটা আমার কাছে আছে, আমার কাছেই থাকবে। বলা তো যায় না কখন কোন কাজে লেগে যায়। হ্যাঁ, বলছি একদম চিন্তা করবেন না, আমি তো আছি নাকি। আচ্ছা অলোকেন্দু বাবু, আমার কিন্তু এবার খারাপ লাগছে। আপনি বিয়ে বাড়িতে এসেছেন, আলোর বউ ভাত বলে কথা, একটু আনন্দ করুন। আসুন তো, একটু কফি খাবেন, আসুন আসুন। দীপা, এগুলোর ভেতরে রাখার ব্যবস্থা করো। আমি হেল্প করে দিচ্ছি। দীপু দীপু চল চল চল, ততগুলো নেই, আমরা ভেতরে রেখে দিই। এই ভাগে আলো শ্বশুর বাড়িটাও দেখা হয়ে যাবে। কেন, শ্বশুর বাড়িটা না দেখেই বুঝি মেয়েকে পাঠিয়ে দিলেন? ওভাবে বলো না মা, ওভাবে বলো না। আমাদের ঘরের মেয়ে তোমাদের ঘরে দিয়েছি, আমি জানি তোমরা ঠিক ওকে মাথায় করে রাখবে। আর আমার আলো দিদু ভাইয়ের খুব ভালো লাগবে তোমাদের বাড়ি, ওর কোনো অসুবিধা হবে না, ও খুব ভালো থাকবে। এত ভরসা আমাদের ওপর, অথচ আপনাদের ওপর ভরসা করার মতন কোনো জায়গাটাই রাখলেন না। প্রথম দিকেই ঠকিয়ে দিলেন, এক মেয়েকে পাঠানোর বদলে আরেক মেয়েকে পাঠিয়ে দিলেন। বড় বৌমা, কি করছো তুমি? কেন আজকের দিনে এই কথাগুলো বলছো বলো তো? দিদি চলুন, আপনি তো নাতনির সঙ্গে দেখা করবেন। আসুন আসুন আমার সঙ্গে, চলুন চলুন, আসুন আমার সঙ্গে চলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিদুভাই, দিদুভাই, দিদুভাই কেমন আছিস? কেমন আছিস দিদুভাই? ভালো আছি ঠাম্মি, তুমি কেমন আছো? তুই চলে আসার পর বাড়িটা একেবারে ফাঁকা হয়ে গেছে দিদুভাই, একেবারে ফাঁকা। দীপা, তুই ওনাদেরকে নিয়ে ভেতরে যা, আপনারা ভেতরে যান। হ্যাঁ, আপনারা আসুন, তুমি এটা আমাকে দিয়ে দাও। আসুন আসুন আসুন, নিয়ে যান। লীনা, বাবা, তোরা ওই তত্ত্বগুলো নিয়ে গিয়ে ঘরে ঠিক করে সাজিয়ে রাখবি। হ্যাঁ ভাই, লীনা, গুছিয়ে রাখবি কেমন? হ্যাঁ, দেখি দিদি একটু।
আসলে এটা অনেক ভারী তো, আমি নিয়ে যাচ্ছি, ছেড়ে দিন। এই দাঁড়ান দাঁড়ান, এটা খুব ভারী, এটা আপনি নিয়ে যান। আমি মানে আপনি ততগুলো আমাকে দিচ্ছেন কেন? দেখলেন না বাবানদা কি সুন্দর নিয়ে গেল। দাঁড়ান, আপনাকে আমি সব দিয়ে দেবো। আপনাকেই নিয়ে যেতে হবে, আমি নিয়ে নেব। আরে ধরুন। আরে আপনি কি করছেন? আপনি সবগুলো আমাকে দিয়ে মানে এটাও ধরুন। আরে হারিয়ে দিচ্ছেন কেন? এটা হাড়ি মানে দেখেছেন, দেখে গেছে সব উল্টে পড়ে যাবে। ধরুন। আরে and now follow me। মানে এটা কি? আপনাকে আমি ফলো করতে যাব কেন? আপনি কি কোনো সোশ্যাল নেটওয়ার্কের অ্যাকাউন্ট যে আপনাকে ফলো করতে হবে? কি মানে কি বলছেন আপনি? কিছু না, চলুন। আলো, মা আমার, তোমার সামনে গিয়ে দাঁড়ানোর মতো মুখ আমার নেই, সাহস নেই। এই সব কিছুর জন্য আমি দায়ী। তোমার সঙ্গে যা যা খারাপ হচ্ছে, যত অপমান তোমাকে সইতে হচ্ছে, সব আমার জন্য। কিন্তু আমি জানি আলো, তুমি ঠিক এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবে। তুমি তোমার মাসি মেশোর সম্মান যেভাবে সারা জীবন রেখেছো, এই সেনগুপ্ত পরিবারের সম্মানও তুমি রাখতে পারবে সারা জীবন।